কুড়িগ্রামের ওপর দিয়ে প্রবাহিত তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র ও দুধকুমারের পানি বেড়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন নদী পাড়ের মানুষ। তবে এসব নদ নদীর পানি এখনো বিপদসীমার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। এই মুহূর্তে সদর উপজেলার পাঁচগাছি এলাকা আছেন রিপোর্টার বাদশা শেখ। সরাসরি যাচ্ছি তার কাছে। কুড়িগ্রামে কিন্তু গত 3 দিন ধরে যে বৃষ্টিপাত হচ্ছে থেমে থেমে এবং ভারী বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা যে ঢল, সেই ঢলের কারণে কিন্তু কুড়িগ্রামের উপর দিয়ে প্রবাহিত যে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা এবং দুধকুমার সহ অন্যান্য নদ নদী রয়েছে, সেই নদ নদীগুলোর পানি কিন্তু বৃদ্ধি অব্যাহত রয়েছে গত 3 দিন ধরে। আমরা সকাল থেকে কিন্তু তিস্তা সহ বিভিন্ন নদ নদীর অববাহিকা ঘুরে দেখেছি যে বিশেষ করে চরাঞ্চল এবং নিম্নাঞ্চলের কিছু এলাকা রয়েছে যেগুলোতে আসলে পানি প্রবেশ করে। সেখানকার রোপা আমন এবং উঠতি যে ধান রয়েছে, পাকা ধান, সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। সেখানকার কৃষকরা জানিয়েছেন যে বন্যার পানি যদি আরও বৃদ্ধি পায় সব নদ নদীর, তাহলে কিন্তু তারা আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়ে পড়বেন। আর যে বিষয়টি আমি বলি যে কুড়িগ্রামের বিশেষ করে তিস্তা নদীর যে পানি, সেই তিস্তার পানি কিন্তু সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে আমি খোঁজ নিয়েছি এবং পানি উন্নয়ন বোর্ড যেটি আমাকে জানিয়েছে সেটি হলো যে তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে এই মুহূর্তে 11 সেন্টিমিটার বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যদিও অন্যান্য নদ নদী রয়েছে, ধরলার সেতু পয়েন্ট এবং পাটেশ্বরী পয়েন্ট এবং ব্রহ্মপুত্রের 2টি পয়েন্ট রয়েছে, চিলমারি এবং চিলমারি পয়েন্ট। এছাড়া দুধকুমারের একটি পয়েন্ট রয়েছে যেখানে এখনও 1 মিটারের নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, কিন্তু পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। আমি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছি, তিনি আমাকে যেটি জানিয়েছেন যে পানি আগামীকাল দুপুর পর্যন্ত এই পানি বৃদ্ধি কিন্তু অব্যাহত থাকবে। এতে করে আমরা দেখেছি যে চরাঞ্চল, বিশেষ করে চরাঞ্চল এবং নিচু এলাকার কিছু ঘর বাড়ি রয়েছে, সেই ঘর বাড়িতেও কিন্তু পানি প্রবেশ করতে শুরু করেছে। আর যে বিষয়টি এখানে দাঁড়িয়েছে যে রোপা আমন যেগুলোতে বৃষ্টির পানি এবং নদীর পানিতে যেগুলো নিমজ্জিত হয়েছে, বেশ কিছু এলাকায় আমরা দেখেছি যে সেই রোপা আমন ক্ষেতগুলো কিন্তু বলছে যে দ্রুত যদি পানি নেমে না যায় তাহলে কিন্তু সেই রোপা আমন ক্ষেতগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর বিশেষ করে যদি পানি বাড়ে, তিস্তা পাড়ের যে মানুষজন রয়েছেন এবং অন্যান্য নদ নদীর নদী পাড়ের যে মানুষজন রয়েছেন, তারা কিন্তু জানিয়েছেন যে যদি পানি আরও বৃদ্ধি পায় তাহলে কিন্তু তারা আরও ক্ষতিগ্রস্ত হবেন, তাদের ঘরবাড়িতে পানি প্রবেশ করবে। তারা কিন্তু সব কিছু মিলে একটি এই সর্বশেষ বর্ষার যে শেষ সময়ে এসে বন্যা নিয়ে একটি আতঙ্কে তারা দিন পার করছেন। এই ছিল কুড়িগ্রামের বন্যার সর্বশেষ। আমরা সরাসরি ছিলাম কুড়িগ্রামে।